হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে উড হ্যাভ, কুড হ্যাভ আর শুড হ্যাভ কোথায় বসে তার ব্যবহার দেখাবো, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এসো প্রথমে আমরা উড হ্যাভের ব্যবহারটা শিখব। উড হ্যাভের ব্যবহার দেখো, উড হ্যাভ প্লাস ভি3 মানে ভার্বের 3 নম্বর রূপ। যেমন গো এন্ড গান, এই গানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। কখন বসবে উড হ্যাভ? দেখো ত কমা তাম কমা তেন, এরা যদি কোনো বাক্যের শেষে থাকে, অর্থাৎ যদি কোনো বাক্যের শেষে ত থাকে শুধু, অথবা তাম থাকে, অথবা তেন যদি থাকতো, এই যে কোনো তিনজনের মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা এই উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করে থাকবো। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবি। দেখো, আমার মা ইলিশ মাছ রান্না করতো। দেখো এই বাক্যের শেষে ত আছে, দেখো তো থাকলে আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, তাই তো? তাহলে আমরা লিখব মাই মাদার তারপর কি উড হ্যাভ ভার্বের 3 নম্বর রূপ কি? রান্না করার ইংলিশ কি? কুক, তার 3 নম্বর রূপ কি? কুকড হয়ে যাবে। তাহলে মাই মাদার উড হ্যাভ কুকড, ইলিশ মাছ মানে হিলসা কারি। তাহলে মাই মাদার উড হ্যাভ কুকড হিলসা কারি, আমার মা ইলিশ মাছ রান্না করত। তারপর একটা এক্সাম্পল এসো, আমি পদত্যাগ করতাম। দেখো তাম, দেখো এই বাক্যের শেষে তাম কথা নেই, তাহলে এখানেও আমরা কি উড হ্যাভের ব্যবহার করতে পারি। তাহলে আই উড হ্যাভ রিজাইন, তাহলে আই উড হ্যাভ রিজাইন মানে আমি পদত্যাগ করতাম। দেখো উড হ্যাভ প্লাস ভার্বের এটা 3 নম্বর রূপ, থার্ড ফর্ম। তারপর এক্সাম্পল, তারা কলকাতায় যেতেন। দেখো তেন, দেখো তেন আছে, তাহলে যদি কোনো বাক্যের শেষে তেনও থাকে, তাহলে আমরা কি উড হ্যাভের ব্যবহার করব। তারা মানে দে উড হ্যাভ যাওয়ার ইংলিশ গো এন্ড গান টু কলকাতা। তাহলে তারা কলকাতায় যেতে মানে দে উড হ্যাভ গান টু কলকাতা। আরও একটা এক্সাম্পল যদি বলি, যে তারা সেখানে যেতেন বা তারা সেখানে পৌঁছাতেন। দেখো তারা সেখানে পৌঁছাতেন, তয়কার দন্ত তেন থাকলে আমি কি বলেছি আমরা, বা তারা সেখানে পৌঁছতো, তারা সেখানে পৌঁছতো, তারা সেখানে পৌঁছাতেন যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করব। উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর, তারা সেখানে পৌঁছাতো, তাহলে কি দে উড হ্যাভ রিচড দেয়ার। তাহলে আশা করি উড হ্যাভের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কুড হ্যাভের ব্যবহারে যাব। চলো কুড হ্যাভের ব্যবহার, দেখো কুড হ্যাভের ব্যবহার শিখবো এবার আমরা। কুড হ্যাভ প্লাস ভি3 ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করা হয় যদি কোনো বাক্যের শেষে তয়কা তেও থাকবে, প্লাস পারতো থাকতো, অথবা পারতাম থাকতো, প্লাস অথবা পারতেন থাকতো, অথবা পারতে থাকতো। তে তো থাকবে, তের সাথে এটা থাকতে পারে, তের সাথে এটা থাকতে পারে, তের সাথে এটা থাকতে পারে, আবার তের সাথে এটাও থাকতে পারে। এদের মধ্যে যে কোনো একজন থাকবে, কিন্তু এটা মাস্ট, এর সাথে এটা থাকতে পারে, এটা মনে থাকবে। চলো কয়েকটা এক্সাম্পল আমরা নিই। তুমি পৌঁছাতে পারতে, দেখো তে রয়েছে, আবার বাক্যের শেষে কি আছে? পারতে, এই দেখো পারতে, এই পারতে, তাহলে তেও আছে, এই তে আবার ওটাও আছে, তখন আমরা কার ব্যবহার করবো? কুড হ্যাভ এবং ভার্বের 3 নম্বর রূপ। তাহলে তুমি ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ পৌঁছানোর ইংলিশ কি? রিচড, ভার্বের 3 নম্বর। তাহলে ইউ কুড হ্যাভ রিচড মানে তুমি পৌঁছাতে পারতে। তারপর দেখো তারা শান্তিতে বাস করতে পারতেন। দেখো তে আছে, আবার দেখো পারতেন, এই দেখো পারতেন লেখা রয়েছে, দেখো এই পারতেন। তে কিন্তু থাকবে, তার সাথে এটা থাকতে পারে, আবার ও থাকতে পারে, এ থাকতে পারে, ও থাকতে পারে, যে কোনো এই 4 জোড়ার মধ্যে যে কোনো একজন থাকবে। তাহলে এখানে আমরা কুড হ্যাভের ব্যবহার করবো। তাহলে তারা মানে দে কুড হ্যাভ
ভার্বের 3 নম্বর রূপ বাস করা ইংলিশ কি লিভ, তার 3 নম্বর রূপ কি হবে লিভড ইন পিস মানে শান্তিতে। তাহলে দে কুড হ্যাভ লিভড ইন পিস, তারা শান্তিতে বাস করতে পারতেন। চলো আরেকটা এক্সাম্পলে যাই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে পারতেন, দেখো করতে এই তে আছে প্লাস এই দেখো পারতেন, এই পারতেন রয়েছে। তাহলে চিফ মিনিস্টার could have resigned, তাহলে চিফ মিনিস্টার কুড হ্যাভ রিজাইন মানে পদত্যাগ করতে পারতেন। চলো আরেকটা এক্সাম্পল দেখো, এসো আমি কলকাতায় যেতে পারতাম, যেতে পারতাম দেখো তে রয়েছে আবার পারতাম লেখা রয়েছে, এই পারতাম এই তে রয়েছে তারপর এটা। তাহলে আই কুড হ্যাভ ভার্বের 3 যাওয়ার ইংলিশ কি গো এন্ড গান, আই কুড হ্যাভ গান টু কলকাতা হয়ে গেল। তাহলে আই কুড হ্যাভ গান টু কলকাতা। আমি যদি বলি আমার মা ইলিশ মাছ রান্না করতে পারতো, করতে রয়েছে দেখো করতে আর পারতো, এই পারতোটা লিখে দিলাম। তাহলে আমার মা ইলিশ মাছ রান্না করতে পারতো। তাহলে মাই মাদার কুড হ্যাভ কুকড হিলসা কারি, তাহলে আমার মা ইলিশ মাছ রান্না করতে পারতো, দেখো তে রয়েছে আবার উপরে পারতো লেখা রয়েছে। চলো এবার আমরা শুড হ্যাভের ব্যবহার দেখব। চলো শুড হ্যাভের ব্যবহারটা দেখি। শুড হ্যাভের ব্যবহার শুড হ্যাভ প্লাস V3 যদি কোনো বাক্যের শেষে উচিত ছিল কথাটি থাকে, অর্থাৎ যদি কোনো বাক্যের শেষে উচিত ছিল কথাটি লেখা থাকে আমরা শুড হ্যাভের ব্যবহার করব। এক্সাম্পল এসো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, দেখো বাক্যের শেষে উচিত ছিল লেখা আছে, তাহলে আমরা কিসের ব্যবহার করবো শুড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। তাহলে চিফ মিনিস্টার should have resigned মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, এই শুড হ্যাভের ব্যবহার করলাম মানে উচিত ছিল বোঝালো, মনে থাকবে। চলো আরো একটা এক্সাম্পল দেখি। তার পরীক্ষায় পাশ করা উচিত ছিল, দেখো উচিত আবার ছিল, দেখো উচিত ছিল থাকলে আমরা শুড হ্যাভের ব্যবহার করব বলেছি। তাহলে হি শুড হ্যাভ পাস্ট, তার উচিত হি শুড হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন, দ্য এক্সাম লিখে দিলাম। তাহলে হি শুড হ্যাভ পাস্ট দ্য এক্সাম মানে তার পরীক্ষায় পাশ করা উচিত ছিল, মনে থাকবে। তাহলে আমরা শুড হ্যাভ এর ব্যবহারটা জানতে পারলাম। তাহলে আমরা কুড হ্যাভ শুড হ্যাভ এই তিনটের ব্যবহার আজকে শিখলাম। আশা করি এই তিনজনের ব্যবহার নিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে আর থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।